ব্যাগ তো কেমন আছো তোমরা? রাফি, আমি শুধু তোমার পাটে 21 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। রাফি মেঘলার কাছ থেকে ড্রেসটা কেড়ে নিয়ে নীলিমাকে দিয়ে দিল। নীলিমা হাসতে হাসতে ড্রেসটা নিয়ে নিল। মেঘলার কান্না পাচ্ছে তাই সেখান থেকে চলে গেল। নাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলো, তারপর রাফির কাছে এসে বলল, নাবিল বলল, কাজটা ঠিক করলি না রাফি, জানিস তো মেঘলা এমনই পরিস্থিতি হয়তো বদলে গেছে, তাই বলে মেঘলার মনটা বদলায়নি। আর বাকি রইল বাচ্চাদের মতো আচরণ। মেঘলা নীলিমার চেয়ে অনেক ছোট, নীলিমা চাইলে পারতো ড্রেসটা ওকে দিতে। বলে নাবিল মেঘলার ঘরে চলে গেল। রাফি কি বলবে বুঝতে পারছে না, সেও নাবিলের পিছন পিছন গেল। নাবিল বলল, আসবো? মেঘলা চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ আয়, কিছু লাগবে ভাইয়া? নাবিল বলল, তুই কাঁদছিলি? মেঘলা বলল, কই না তো। নাবিল বলল, তোর চোখে পানি দেখতে পাচ্ছি। মেঘলা বলল, অভিনয় করে বলল, চোখে কিছু একটা পড়ছে জানিস ভাইয়া? নাবিল বলল, আমার সাথে মিথ্যা বলিস না মেঘলা। মেঘলা এবার হাউমাউ করে কেঁদে দিল। নাবিল এগিয়ে এসে মেঘলার কাছে গিয়ে বলল, বোকামে, একটা ড্রেসের জন্য কেউ কাঁদে? চল, তোকে আমি এর চেয়ে ভালো ড্রেস কিনে দিব। মেঘলা নাবিলকে জড়িয়ে ধরে বলল, আমার ড্রেস চাই না রে ভাইয়া, আমি হেরে গেছি, আজ আমার জীবনের সবচেয়ে বড় বড় পরাজয় হলো। নাবিল বুঝল না একটা ড্রেসের জন্য জীবনের পরাজয়। তখন মেঘলা বলল, রাফি আমাকে নয় নীলিমাকে ভালোবাসে। নাবিল ব্যাপারটা বুঝলো, তাই মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ধুর পাগলি, ও আমাদের বাসায় বেড়াতে এসেছে না, তাই দিয়েছে, মন খারাপ করিস না, ও তোকেই বেশি ভালোবাসে। মেঘলা বলল, সত্যি বলছিস? নাবিল বলল, সত্যি। রাফি দরজার পাশ থেকে দেখছে আর জ্বলছে, কারণ সে দেখতে পাচ্ছে নাবিল মেঘলাকে আদর করছে, কিন্তু তারা কি বলছে সেটা শুনতে পারছে না। রাফি রাগে নিজের ঘরে চলে গেল। তখন মেঘলা বলল, কিন্তু আমি আজ বাজি ধরছিলাম। নাবিল বলল, কি? অবাক হয়ে বলল, হায় খোদা, এই জন্য তো বলি ম্যাডামের এত মন খারাপ হলো কেন? মেঘলা বলল, নীলিমা সাতচুন্নি আমার হারিয়ে দিল, আমি এসব চ্যালেঞ্জে নিতে চাইনি, বিশ্বাস কর। নাবিল বলল, তুই জিততে চাস? মেঘলা বলল, আর কি করে জিতবো, হেরেই তো গেছি। নাবিল বলল, আমি তোকে জিতিয়ে দিব, চিন্তা করিস না। মেঘলা বলল, সেটা কিভাবে? নাবিল বলল, ওই শাড়ি রাফি নিজে তোকে পরিয়ে দিবে। মেঘলা বলল, সত্যি? নাবিল বলল, যা নীলিমাকে বলে আয়, তুই চ্যালেঞ্জে এখনো হারিসনি। মেঘলা বলল, যাবো? নাবিল বলল, অবশ্যই, চল, আমিও যাচ্ছি। নাবিলের কথা শুনে মেঘলার মন ভালো হয়ে গিয়েছে, তাই মেঘলা নাবিলের সাথে হাসতে হাসতে যাচ্ছে। মেঘলা বলল, আমি জিতবো, কি মজা। নাবিল বলল, তুই আমার বোন না, তুই কখনো হারতে পারিস, তুই তো জিতবেই। রাফি রুমে বসে বসে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছে। রাফি বলল, এমন মেয়ে জীবনও দেখিনি, একটু আগে কেঁদে সমুদ্র ভাসিয়ে ফেলছিল, আর এখন দেখো হাসি যেন থামছেই না। ঠিক আছে, একটা ড্রেস দেইনি জন্য আমি ভালো না, নাবিল ভালো হয়ে গিয়েছে। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে। রাফির আর সহ্য হলো না, তাই মেঘলাকে ডাকলো। রাফি বলল, মেঘলা আমার ঘরে আয় তো। নাবিল ফিসফিস করে বলল, বল, পারবো না। তখন মেঘলা বলল, ডাকছে, গিয়ে একটু শুনে আসি, তারপর নীলিমার কাছে যাই। নাবিল বলল, না, ও তোকে কষ্ট দিয়েছে না, তুইও এবার দে। মেঘলা বলল, ঠিক বলছো, যাবো না ওর কাছে। নাবিল বলল, এই তো সাহসী মেয়ে। রাফি বলল, কিরে, ডাকছি, কথা কানে যায় না? মেঘলা বলল, ব্যস্ত আছি, এখন পারবো না, বলে চলে গেল। রাফি বলল, আমাকে তো এখন ভালোই লাগবে না, তারা মজা দেখাচ্ছি। নাবিল গিয়ে মেঘলাকে নীলিমার দিকে এগিয়ে দিল। নীলিমা তারপর বলল, মেঘলা, হেরে কেমন লাগছে, আরও চ্যালেঞ্জ নেবে? নাবিল মেঘলাকে ইশারা দিতেই মেঘলা বলে উঠল। মেঘলা বলল, আমি হারিনি। নীলিমা বলল, মানে কি? তখন মেঘলা বলল, ওই শাড়িটা আমিই পরবো, আর রাফি নিজে আমাকে পরিয়ে দিবে, চ্যালেঞ্জ রইল। নীলিমা বলল, তাই নাকি? সেটা কি করে সম্ভব হবে, ম্যাজিক করে নাকি? মেঘলা বলল, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, ম্যাজিক হবে কেন? নীলিমা বলল, আবার হারবে? মেঘলা বলল, দেখা যাক। নাবিল এবার রাফির ঘরে গেল। নাবিল বলল, আসবো? রাফি বলল, না, আসবি না। নাবিল ঘরে ঢুকে গেল। রাফি বলল, মানা করলাম, তবু আসছিস কেন? নাবিল বলল, দরকার আছে তাই। রাফি, নাবিল আর মেঘলার দুজনের উপরই ক্ষেপে আছে। রাফি বলল, তোর সাথে আমার কোনো কথা নেই, যা এখান থেকে। নাবিল এখনই চলে যাবে, শুধু একটা অনুরোধ করতে এসেছি। রাফি বলল, কিসের অনুরোধ? নাবিল বলল, ওই শাড়িটা মেঘলাকে দিয়ে দে প্লিজ। রাফি বলল, ওহ, এই জন্য এসেছিস,
ভালো ভালো, একেই বলে মার চেয়ে মাসির দরদ বেশি। তাহলে কান খুলে শুনে নে, আমি মরে গেল ওই শাড়ি মেঘলাকে দিব না, আর তোকেও দিতে দিব না। দেখি দেখি তুই কি করে দিস। নাবিল বলল রাফি প্লিজ। রাফি বলল চুপ কর আর এখান থেকে বিদায় হ, আমি তোদের দুজনের মুখ দেখতে চাই না বলে নাবিলকে ঘর থেকে বের করে দিল। নাবিল বলল আমি তো ভেবেছিলাম রাফি আমার অনুরোধ ফেলবে না, কিন্তু ও তো আমার কথাই শুনলো না। এখন কি করব, আমি পারবো তো মেঘলাকে জিতাতে? রাত হয়ে গিয়েছে। রাফির সাথে নাবিল অনেকবার কথা বলার চেষ্টা করছে, কিন্তু রাফি বলেনি, সে বাসার গেস্টের সাথে ব্যস্ত। নাবিল ঘরে এসে চুপচাপ বসে আছে। সে রাফির উপর যতটা রাগ করছে তার চেয়ে বেশি নিজের উপর রাগ করছে। নাবিল বলল কি জবাব দিব আমি মেঘলাকে? রাফিটা কেন এমন করছে? আর কেউ না জানুক, আমি তো জানি মেঘলাকে কতটা ভালোবাসে। মেঘলা এদিক দিয়ে যাচ্ছিল, নাবিলকে চিন্তিত দেখে সে নাবিলের ঘরে গেল। মেঘলা বলল কিরে তোর আবার কি হলো, এমন মুখ ভার করে বসে আছিস কেন? বাইরে গিয়ে দেখ দেখ কত ললানারা এসেছে, এবার তো একটা প্রেম টেম কর। নাবিল বলল আমার ভালো লাগছে না রে মেঘলা, যা এখান থেকে। মেঘলা বলল কেন ভালো লাগছে না? ও বুঝছি, ভাইয়াকে বলছিলি শাড়িটাকে এনে দিতে, কিন্তু ও রাজি হয়নি, তাই না? তখন নাবিল বলল তুই কি করে জানলি? মেঘলা বলল আমি ওকে চিনি তাই বুঝলাম। নাবিল বলল তুই তো এবার হেরে যাবি। মেঘলা বলল কে বলল হারবো? নাবিল বলল মানে? মেঘলা বলল আমি চাইলে রাফিকে দিয়ে যে কোনো কিছু করাতে পারি, তুই কি এটা মানিস? নাবিল বলল আমি তো সেটাই জানতাম মেঘলা, কিন্তু রাফি এখন কেন যে এমন করছে বুঝতে পারছি না। আজ তোর হার মানা আমারও হার, আমরা হেরে যাবো রে মেঘলা। মেঘলা বলল মোটেও না, কথা দিলাম আমরা হারবো না। আমি আমার জন্য কিছু করতে চাই না, কিন্তু তুই যেহেতু আমার জন্য মন খারাপ করছিস, তাহলে চ্যালেঞ্জ নীলিমা, আমি প্রমাণ করে ছাড়বো রাফি আমাকেই ভালোবাসে। নাবিল বলল কিন্তু সেটা কি করে? মেঘলা বলল কোন রাগের কোন ওষুধ সেটা আমি জানি, ভাবিস না, রিল্যাক্স, জাস্ট চিল ভাইয়া, চল তোকে একটা ক্যালমা দেখাই। নাবিল বলল মানে? মেঘলা আরে চল তো বলে নাবিলের হাত ধরে নিচে যেতে লাগলো। নিচে রাফি সবার সাথে কথা বলছিল। মেঘলাকে নাবিলের হাত ধরে দেখে রাফি তেলে বেগুনে জ্বলে উঠল। মেঘলা রাফিকে দেখিয়ে নাবিলকে নিয়ে গিয়ে টেবিলে বসিয়ে দিয়ে খাবার নিয়ে এসে বলল কখন থেকে বলছি খা খা খা, কথাই শুনছিস না? মেঘলা বলল নে হা কর তো আমি খাইয়ে দিচ্ছি। নাবিল বাড়ি ভর্তি লোকজন কি করছিস মেঘলা, কি ভাববে সবাই? মেঘলা বলল চুপ থাক, কেউ কিছু ভাববে না, তবে এখন একজনের বুকে আগুন জ্বলবে, তুই চুপচাপ দেখ বলেই নাবিলের মুখে খাবার দিয়ে দিল মেঘলা। নাবিল বোকার মতো মেঘলার সাথে তাল মিলাচ্ছে। মেঘলার কথা মেঘলার মুখে থাকতেই রাফি এসে মেঘলার হাত ধরে ফেললো। রাফি বলল লাজ লজ্জা মাথায় খেয়ে ফেলছিস দেখছি। মেঘলা ইনোসেন্ট লুক নিয়ে বলল কেন, কি হয়েছে? রাফি বলল কি হচ্ছে কি এটা? মেঘলা বলল ভাইয়াকে খাইয়ে দিচ্ছি, আর কি হবে? রাফি বলল কেন, নাবিল কি প্রতিবন্ধী নাকি নিজের হাতে খেতে পারে না, না কোনটা? মেঘলা বলল দেখ না, ভাইয়া আমার সাথে রাগ করে না খেয়ে বসে আছে, আমি কি সেটা হতে দিতে পারি? নে ভাইয়া খা তো তুই, না খেলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না। নাবিল বলল বাহ, এই মেঘলার মাথায় তো অনেক বুদ্ধি। নাবিল বলল তোর হাতে খেতে যে এত মজা আগে জানতামই না, দে খাইয়ে দে। রাফির আগে ফুসফুস করছে, কিন্তু নাবিল বা মেঘলা কেউই তার দিকে লুক দিল না। মেঘলা বলল ভাইয়া জানিস আজ না আমার ড্রয়িং রুমে ঘুমাতে হবে। নাবিল বলল ও মা কেন? মেঘলা বলল এত আত্মীয়রা এসেছে না, তাই নীলিমা আপু আমার রুম দখল করে নিয়েছে। তখন রাফি বলল বেশ হয়েছে, উচিত কাজ হয়েছে, ঘুমা, এই গরমে ফ্যান ছাড়া ঘুমা। তখন নাবিল বলল আরে না, আমি থাকতে মেঘলাকে এমন খোলামেলা জায়গায় ঘুমাতে দিব নাকি? 10টা না 5টা না, একটা মাত্র এঞ্জেল আমার, তুই আমার ঘরে ঘুমাবি। তখন রাফি বলল বাহ 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 বাহ, খাচ্ছিস এখন বেডও শেয়ার করবি? নাবিল বলল তুই না এত দুষ্ট রাফি, সব আগেই বুঝে যাস। মেঘলা লজ্জা পাওয়ার ভাব নিয়ে চলে গেল। নাবিল রাফির দিকে তাকিয়ে চোখ মেরে দিল। রাফি বলল মানেটা কি, এসব হচ্ছেটা কি? মেঘলা এত সাহস কোথায় পেল? রাত 1টা বাজে। রাফি নিজের ঘরের সোফায় বসে আছে, তার হাতে একটা দড়ি, তার এক পাশে মেঘলার পা বাঁধা। মেঘলা বলল কি হচ্ছে এটা, কি? রাফি বলল আমার মন চেয়েছে তাই বেঁধে রেখেছি, চুপচাপ বসে থাক, তা না হলে তোর একদিন কি আমার একদিন। মেঘলা বলল
আজব তো, লোক কি ভাববে, রাত 1টা বাজে, আমি আর তুই এক ঘরে, তাও দরজা লক। তখন রাফি বলল, লোকের ভাবনার গোষ্ঠী কিলাই। মেঘলা বলল, আমি চেঁচাবো। রাফি বলল, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দেখ শুধু। মেঘলা বলল, আচ্ছা তাহলে পাটা খুলে দে, আমি এখানে ঘুমাই। রাফি বলল, না, তুই পালিয়ে যাবি, তোকে আমি চিনি, তুই জেগে সারা রাত আমার সাথে গল্প করবি। মেঘলা বলল, আচ্ছা বেশ, গল্প শুরু করি। রাফি বলল, কর। মেঘলা বলল, আমার না একটা ছেলেকে খুব ভালো লাগে, উফ, ঠোঁটগুলো না ছেলেটার দেখলে ইচ্ছা করে খেয়ে ফেলি। রাফি বলল, কি? মেঘলা বলল, আরো শুনবি গল্প বলি? রাফি বলল, না থাক, তোর গল্প তোর কাছেই রাখ। মেঘলা বলল, হি হি, আমি ঘুমাই, তুই জেগে জেগে আমাকে পাহারা দে, এমনিতে আজ আমি একা ঘুমালে আমার খবর হয়ে যেত। রাফি বলল, কিসের খবর? মেঘলা বলল, আরে খাইয়ে দিলাম না, তার শাস্তি, ওই যে 2টা অপশন, মার অথবা আদর। ও তুই তো এসব বুঝবি না, মুখোশ পরা কেউ আসলে আমাকে ডেকে দিস তো। তখন রাফি বলল, তোর মাথার তার সবগুলো কবে ছিঁড়ল? আগে তো 2-1টা ঠিক ছিল। মেঘলা বলল, যেদিন থেকে তোর ঠোঁটের স্বাদ পেলাম। রাফি বলল, ও গড, কি শুরু করছিস? আমাকে পাগল করে ছাড়বি মনে হচ্ছে। মেঘলা মিট মিট করে হাসতে হাসতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবাই রেডি হচ্ছে পার্টির সেন্টারে যাওয়ার জন্য। রাফি আজ কালো ব্লেজারের সাথে সাদা শার্ট পরছে, জেল দিয়ে চুল সেট করছে, হাতে কালো ঘড়ি ম্যাচিং শো, দেখতে অসাধারণ লাগছে। বাড়ির সবার চোখ রাফির উপরই। ঠিক তখনই মেঘলা উপর থেকে হেঁটে আসছে। মেঘলার দিক থেকে চোখ সরানো জাস্ট অসম্ভব হয়ে পড়েছে। মেঘলা কালো শাড়ি পরছে, হাই হিল, চুল স্ট্রেট করে সেরে রেখেছে, সাথে ম্যাচিং কানের দুল, নেকলেস, হাতে গোল্ডেন কালার ঘড়ি, সব মিলে একজন পারফেক্ট আধুনিকা। তবে তাতে অনেক ঝামেলা আছে। মেঘলা যে শাড়িটা পরছে তা এতই পাতলা যে মেঘলার পেট পিঠ সব দেখা যাচ্ছে। সময় থাকতে হেডফোন লাগাও। সাথে রেড লিপস্টিক, ঠোঁটের দিকে তাকালে যে কোনো ছেলে ক্রাশ খাবে। আর হাইলাইটের ছোঁয়ায় গাল দুটোই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। রাফি আর নাবিল দুজনেই একসাথে দাঁড়িয়েছিল। রাফি মেঘলার দিকে হা করে তাকিয়ে আছে। শুধু রাফি নয়, সবাই তাকিয়ে আছে। নাবিল তখন রাফিকে শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করলো। নাবিল বলল, মেঘলা এত বড় হয়ে গিয়েছে, খেয়ালই তো করিনি। উফ, কি লাগছে মাইরি, ঠোঁট দুইটি যেন রসে ডুবানো গোলাপ চাপান, এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। রাফি বলল, কি বলছিস? তখন নাবিল বলল, রাফি, মেঘলার পেটের বেলি চেনটা দেখেছিস? ও গড, আমি তো জাস্ট ফিদা হয়ে গেলাম। রাফি আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে মেঘলাকে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিল বলল, মেঘলার ওষুধ তো দেখি রাফির উপর ম্যাজিক করে কাজ করছে। রাফি বলল, কি পরছিস এটা? মেঘলা বলল, কেন, শাড়ি? তখন রাফি বলল, এর চেয়ে তো না পরলেই ভালো ছিল, নাভি পর্যন্ত দেখা যাচ্ছে, এটা পরলি কেন? মেঘলা বলল, আমার এছাড়া শাড়ি নেই। রাফি বলল, এছাড়া কোনো শাড়ি নেই? মেঘলা বলল, না নেই, তাই জন্যই তো কাল কিনতে চেয়েছিলাম, তুই দিলি না। রাফি বলল, আমাকে বললেই পারতি। আচ্ছা, যা হওয়ার হয়েছে, তুই দাঁড়া, আমি ছোটো মার কাছ থেকে শাড়ি এনে দিচ্ছি। মেঘলা বলল, দাঁড়া, আমি কারো শাড়ি পরবো না। রাফি বলল, মার খাস না মেঘলা। তখন মেঘলা বলল, মেঘলাকে তুই চিনিস না ভাইয়া, আজ তুই আমাকে মারতে মারতে মেরে ফেললো, অন্য কোনো শাড়ি পরাতে পারবি না। তবে হ্যাঁ, ওই শাড়িটা যদি এনে দিতে পারিস তাহলে চেঞ্জ করব। রাফি আর কোনো কথা না বলে নীলিমার ঘরে গেল। রাফি বলল, নীলিমা, কালকে শাড়িটা দাও। নীলিমা বলল, এ কেমন কথা, দিয়ে আবার নিয়ে যাচ্ছ? রাফি বলল, বেশি কথা ভালো লাগে না বলেই একটানে শাড়িটা নিয়ে মেঘলা রুমে চলে গেল। রাফি বলল, এবার হয়েছে তো, নে পর। মেঘলা বলল, আমি শাড়ি পরতে পারি না, তুই পরিয়ে দে। রাফি বলল, আমি কবে থেকে শাড়ি পরাতে পারি? তুই মেয়ে হয়ে পারিস না, আমি ছেলে হয়ে কি করে পারবো? মেঘলা বলল, আচ্ছা তোর লাগবে না, দাঁড়া, আমি নাবিল ভাইয়াকে ডাকি। নাবিল ভাইয়া একবার আমার রুমে আয় তো। আমি নাবিল ভাইয়ার নাম নিতেই ভাইয়া আমার মুখে চেপে ধরলো। মেঘলা রাফি বলল, ইচ্ছা করে গলাটা টিপে দেই, ফাজিল মেয়ে। নাবিল কেন দিবে? আমি পারছি, আমি পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাক। রাফি ভাইয়া আমার পরনের শাড়িটা খুলছে, ঠিক তখনই নাবিল আর নীলিমা আসলো। কারণ আমি নাবিল ভাইয়াকে আগেই বলে রেখেছিলাম, আমি ডাকলে যেন নীলিমাকে নিয়ে আসে। আমি নীলিমাকে দেখতে চাই রাফি আমাকে কতটা ভালোবাসে। আমি নীলিমাকে দেখাতে চাই রাফি আমাকে কতটা ভালোবাসে। নাবিল ভাইয়া আমার কথা মতো নীলিমাকে নিয়ে আসলো। নাবিল সামনে ছিল, তাই নীলিমাকে দেখা গেল না। রাফি ভাইয়া নাবিল ভাইয়াকে দেখেই আমাকে সামনে থেকে এসে জড়িয়ে ধরলো, কারণ আমার পরনে কাপড় নেই। নাবিল ব্যাপারটা বুঝে নীলিমাকে জ্বালানোর জন্য বলল। নাবিল বলল, কিরে রাফি, তোরা এখানে কি করিস? রাফি বলল, কি করছি দেখতে পারছিস না?
নাবিল বলল দেখতে পাচ্ছি, কিন্তু রোমান্সে দরজা লক করতে হয়। তখন রাফি বলল ভাই রোমান্স করছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে দরজাটা লক করে যেতে পারিস না? নাবিল বলল বাহ 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 গুরু, তুমি তাহলে গোলাপ চমনের লোভে পড়লে। রাফি বলল তোকে না আমি। রাফি ভাইয়া পিছন করে আমাকে ঢেকে রেখেছে, তাই সে নাবিল বা নীলিমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার কাছে হেরে নীলিমার মুখটা দেখার মতো হয়েছে। ওর অবস্থা দেখে আমি খুব হাসছি, আমার খুব হাসি পাচ্ছে। রাফি বলল এখনো দাঁড়িয়ে আছিস? নাবিল বলল যাচ্ছি বলে দরজাটা লক করে চলে গেল। তখন নীলিমা বলল ওরা ভিতরে কি করছিল? নাবিল বলল দেখতে পেলে না? নীলিমা বলল কিন্তু এটা কি করে সম্ভব? রাফি তো মেঘলাকে ভালোবাসে না। নাবিল বলল না শব্দটা উচ্চারণ করো না, রাফি মেঘলাকেই ভালোবাসে। নীলিমা মনে মনে বলল পার্টিতে গেলেই বুঝতে পারবে কে কাকে ভালোবাসে। এদিকে রাফি বহু চেষ্টার পরও মেঘলাকে শাড়ি পরাতে পারলো না। রাফি বলল এটা কেমন ড্রেস, কোনো নমুনাই নেই, শুধুমাত্র এক টুকরা কাপড় দিয়েই পরে এটা। জানিস মেঘলা, আমার মনে হচ্ছে এই শাড়িটা ঠিকঠাকভাবে বানানো হয়নি। মেঘলা হিহি করে হাসলো। রাফি রেগে গেল, বেয়াদবের মতো হাসছিস কেন? শাড়িতে কি সুন্দর ভাঁজ থাকে, দেখ এটাই আছে কি? মেঘলা বলল ভাঁজ না, কুচি আছে, সেটা থাকে না, পরার সময় দিতে হয়। স্যার তুই যে পারবি না বুঝছি। রাফি বলল পারবো না মানে? অবশ্যই পারবো। নাবিল একবার আয় তো। মেঘলা বলল ওকে আবার ডাকছিস কেন? রাফি বলল তুই এত কথা বলছিস কেন? সাহসে চুপ করে দাঁড়িয়ে থাক। নাবিল দরজার সামনে এসে বলল আবার কি হলো বল। রাফি বলল চোখ বন্ধ করে ভিতরে আয়। নাবিল বলল মানে কি? রাফি বলল মানে কি আমি তোকে সেটা পরে বুঝাচ্ছি, আয় শালা। নাবিল বলল কিছু বলার আগেই রাফি নাবিলকে টেনে ভিতরে আনলো। তার আগেই মেঘলার গায়ে কাপড় জড়িয়ে দিল। নাবিল বলল কি হয়েছে বল। রাফি বলল শাড়ি কিভাবে পরায় বল। নাবিল বলল শাড়ি কিভাবে পরায় মানে? রাফি বলল মেঘলা যে বলল তুই শাড়ি পরাতে পারিস। নাবিলের কথা শেষ হওয়ার আগে মেঘলা ইশারায় নাবিলকে কিছু বোঝানোর চেষ্টা করছে। নাবিল মনে মনে বলল কি ইশারা করছে? ও আচ্ছা, মেঘলা নিশ্চয়ই রাফিকে জেলাস ফিল করানোর জন্য বলছিল আমাকে দিয়ে শাড়ি পরাবে। কিন্তু আমি কিভাবে বলবো শাড়ি কিভাবে পরায়? কাউকে কখনো পরিয়েছিলাম নাকি? ভালোভাবেই ফেসেছি এবার। রাফি বলল চুপ করে আসিস কেন বল। নাবিল বলল না মানে এভাবে পড়ায়। রাফি বলল পাগলের মতো কী সব বলছিস? এভাবে কিভাবে? ভালো করে বল না, আমি পারছি না তো। আচ্ছা নে তো তুই পড়া। নাবিল মনে মনে বলল আমি মানে। মেঘলা বলল তোদের কারোই পড়াতে হবে না, আমি ছোট মার কাছ থেকে পড়ে নিব, যা তোরা। নাবিল বলল কিন্তু মা, নেহা, মিলি সবাই তো পার্টির সেন্টারে চলে গেছে, শুধু বড় মা আর নীলিমা আছে। রাফি বলল কেন, অন্য কারো পড়াতে হবে কেন? নাবিলই পড়াবে। মেঘলা মনে মনে বলল এ তো মহা ঝামেলা হয়ে গেল, কেন যে নাবিল ভাইয়ের কথা বলছিলাম। রাফি বলল নাবিলের বাচ্চা পড়া বলছি, এত ভাব দেখাচ্ছিস কেন? নাবিল বলল তুই পড়া ভাই, আমি হেল্প করছি। রাফি আর নাবিল দুজনের অবস্থা নাজেহাল করে শেষ পর্যন্ত মেঘলার শাড়ি পরানো হলো না, কারণ যেমন তেমন শাড়ি পরে তো আর পার্টিতে যাওয়া যায় না। রাফি বলল স্যার মেঘলা, তোর শাড়ি পরে কাজ নেই, সারা জীবন যেমন টি শার্ট পরছিস আজও তেমন টি শার্টই পর। মেঘলা বলল পার্টিতে কেউ টি শার্ট পরে যায়? রাফি বলল তুই যাবি। মেঘলা বলল না যাব না, দেখ তোদের কত ভালো দেখাচ্ছে, আমাকে ভিখারির মতো লাগছে, আমি টি শার্ট পরে যাব না। রাফি বলল আমার কথার উপর কথা বলছিস, একটা থাপ্পড় মারবো পর বলছি। মেঘলা বলল আমার ভালো কোনো টি শার্ট নেই। রাফি বলল শাড়ি নেই, পার্টি ড্রেস নেই, টি শার্টও নেই, তাহলে আছেটা কি শুনি? আমার কিছুই নেই হয়েছে। রাফি বলল চুপ করে দাঁড়িয়ে থাক। নাবিল আমার রুমে ওয়ার্ড্রপের প্রথম তাকে একটা টি শার্ট আছে, নিয়ে আয় তো। নাবিল রাফিকে ভেঙ্গানোর জন্য বলল তুই কি এখন নিজের কাছে মেয়েদের টি শার্ট রাখা শুরু করছিস নাকি? রাফি বলল তোকে তো আমি। রাফি নাবিলের দিকে এগিয়ে যেতেই নাবিল দৌড়ে চলে গেল। নাবিল রাফির রুমে গিয়ে ওয়ার্ড্রোবে দেখলো সেখানে অনেকগুলো গিফট বক্স, প্রতিটার উপর লেখা মেঘলা। নাবিল বলল তার মানে রাফি মেঘলার জন্য এত গিফট এনেছে, কিন্তু দিল না কেন? কি চায় রাফি? ভাবতে একটা টি শার্ট নিয়ে ফিরে আসলো। মেঘলা টি শার্ট পরতে রাজি না, তবুও রাফি বকে টি শার্ট পরাতে বাধ্য করলো। কিন্তু তাতেও রাফির মন ভরলো না, কারণ সে দেখলো টি শার্টে মেঘলাকে আরো বেশি কিউট লাগছে। তাই রাফি এসে মেঘলার চুল বেঁধে দিয়ে লিপস্টিক মুছে দিল। তখন নাবিল বলল কি করছিস? রাফি বলল আমি ওকে সাজিয়ে দিব। মেঘলা বলল কি মুছামুছি কেন? এই লিপস্টিকটা তো ভালোই লাগছিল। রাফি বলল হ্যাঁ ভালো, একদম রসে ডুবানো
গোলাপ জমানোর মতো। রাফির কাণ্ড দেখে নাবিল আর মেঘলা দুজনেই হাসি পাচ্ছে। মেঘলা কোনো রকম হাসিটা চেপে রেখে বলল, আচ্ছা বেশ, তুই তোর মতো করে সাজিয়ে দে। রাফি মেঘলা লাল লিপস্টিক মুছে হালকা গোলাপি লিপস্টিক পরিয়ে দিল, কিন্তু তাতেও মেঘলাকে সুন্দর লাগছে। রাফি এই লিপস্টিকটাও মুছে দিল। নাবিল বলল, আবার কি হলো? রাফি বলল, মেঘলার ঠোঁটে এমনই সুন্দর লিপস্টিক দিতে হবে না। মেঘলা বলল, ভাইরে, যে হিংসা হচ্ছে সেটা তো আমি বেশ ভালো করেই বুঝতে পারছি, তাই কিছু বললাম না। নাবিল ভাইয়া চুপ করে মজা নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমার সাজ মোছার বৃথা চেষ্টা করে ভাইয়া ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়লো। মেঘলা বলল, কিরে ভাইয়া, কি হলো? রাফি বলল, আমি পার্টিতে যাব না বলে রাফি চলে গেল। আমি আর হাসি আটকাতে পারলাম না। ভাইয়ার অবস্থা দেখে যেই কারোরই হাসি পাবে। নাবিল বলল, হায় রে পাগল, এত জেলাস যে পার্টিতেই যাবে না। মেঘলা বলল, তুই গিয়ে বুঝিয়ে বল। নাবিল ভাই রাফি ভাইয়ের ঘরে গেল। আমিও চুপচাপ পিছন পিছন গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমি আর নাবিল ভাইয়ের দুজনেই অবাক হলাম। ভাইয়া যে সত্যি সত্যি যাবে না সেটা বেশ বুঝতে পারলাম, কারণ সে ইতিমধ্যে নিজের জামা কাপড় খুলে ফেলছে। নাবিল বলল, কি রে, কি হলো, যাবি না কেন? রাফি বলল, এমনি যাব না, তোরা যা। নাবিল বলল, আজব, তোর সাকসেস পার্টিতে তুই যাবি না, এটা কেমন কথা? লোকে কি বলবে? রাফি বলল, যা খুশি বলুক, আমার কি। নাবিল বলল, কেন যাবি না সেটা তো বল। রাফি ভাইয়া এবার উঠে বসলো আর আমাকে দেখে বলল, তুই এখানে কেন, নিচে যা। ভাইয়ার মুড অফ দেখে আর কথা না বাড়িয়ে চলে আসলাম। এদিকে নাবিল বলল, এবার বল কি হয়েছে, মন খারাপ করলি কেন? রাফি বলল, মেঘলাকে এত সুন্দর দেখায় কেন? রাফির কথা শুনে নাবিলের খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসলে রাফি লজ্জা পাবে, তাই হাসলো না। নাবিল বলল, তো সেটা কি আজ নতুন দেখলি, এতদিন দেখিসনি? রাফি বলল, আমি কখনো ওর দিকে এভাবে তাকাইনি। তখন নাবিল বুঝেও বলল, তো আজ কিভাবে তাকিয়েছিলি? তো গাইস, আজকের পার্টটা এইখানেই শেষ। ভিডিও লাইক টার্গেট 3K, 1 ডে 3K লাইক কমপ্লিট করতে পারলে পার্ট 22 কালকেই পেয়ে যাবা। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখা হইতাছে পার্ট 22-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।